আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমি ডাক্তার জিএম শামীম, ফিজিওথেরাপিস্ট অ্যান্ড কারোপ্র্যাক্টর প্র্যাকটিশনার। আমরা হাঁটু ব্যথা নিয়ে কন্টিনিউ কয়েকটা ভিডিও করব। তার মধ্যে প্রথমে একটা ভিডিও যে আমাদের যাদের হাঁটু ব্যথা হয়, হাঁটু ব্যথার তো অনেকগুলো কারণ থাকে। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিসটা হয় হচ্ছে হাড় ক্ষয়জনিত যে প্রবলেমটা। এই হাড় ক্ষয়জনিত প্রবলেমটা কেন হয় ফার্স্ট, মানুষ কিন্তু এটাকে কেউ এই দিকে কেউ নজর দেয় না। না দিয়ে কী করে যে আপনারা একসময় আসলেন, এক্স রে করে বললো আপনার হাড় ক্ষয় হয়ে গেছে। সবার দৃষ্টিতে থাকে হাড় ক্ষয়ের দিকে, কিন্তু কারোর দৃষ্টি থাকে না কেন হাড় ক্ষয় হয়ে যাচ্ছে। লাইক দিস, কিছু ব্যাড পোস্টারের ফলে আমাদের মাসেলগুলো ইমব্যালেন্স হয়ে যায়। ইমব্যালেন্স হওয়ার ফলে কিছু মাংসপেশি টাইট হবে, কিছুটা উইক হবে। লাইক দিস, এই মায়ের হাঁটুটা আমরা দেখতেছি যে ইনার থাই সো মাচ টাইট। ইনার থাইয়ের মধ্যে আমরা দেখতেছি যে সার্টোরিয়াস, ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস গ্র্যাসিলিস, এই মাসেলগুলো এতটা টাইট ফলে ফিমার এবং টিবিয়া মিডিয়াল সাইডে তাদের স্পেসটা কমিয়ে ফেলছে এবং কাছাকাছি নিয়ে আসছে, যার ফলে সে মিডিয়াল সাইডে পেন ফিল করছে এবং মিডিয়াল সাইডে তার স্পেসও কমে গেছে। তো এই পেশেন্টগুলো যদি ফার্স্ট টাইমে প্রথম দিকে আমাদের কাছে আসে, তাহলে আমরা কিন্তু ডায়াগনোসিস করব যে কেন অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে। বাট আপনার অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেছে ব্যাপারটা এরকম না। কারণ যখন মাসেলটা ইমব্যালেন্স হয়ে যাবে, তখন কি হবে, যে মাসেল টাইট তার দিকে জয়েন্টটাকে টেনে নেবে। আপনার একটু পিছিয়ে আসেন তো বাবা, আর একটু পিছন দিকে সরে আসেন তো। হ্যাঁ, ওকে, আর একটু, ওকে। তো আমরা এখন এই পেশেন্টের যে কাজটা করাবো সেটা বলছে যে টাইট মাসেলগুলোকে একটু রিলিজ করার চেষ্টা করব, জয়েন্ট স্পেসটাকে বাড়ানোর চেষ্টা করব। 2 নাম্বার হচ্ছে ইনঅ্যাক্টিভ মাসেলকে অ্যাক্টিভ করার চেষ্টা করব। আর ওকে, ইদিমা, হ্যাঁ শক্ত না, জাস্ট জয়েন্ট স্পেসটাকে, এটাকে মালিগেন টেকনিক বলে। একটু মা, একটু, যার ফলে এই টাইটনেসের ফলে যে টিবিয়াটা দেখাচ্ছে আপনার পায়ের দিকে, লেগ সাইডটা হচ্ছে ইনার সাইড গেছে আর নিতে গেছে আউটার সাইড চলে গেছে। এটাকে আমরা সোজা করার চেষ্টা করব। ইজি মা, হ্যাঁ ইজি বাবা, একটু। কোথায় লাগে, কোথায় কোথায় লাগে বলেন? এখানে লাগছে। একটু মা, জাস্ট আমরা গ্র্যাপিং করব একটু। এখন লাগে না, আপনি কেন কান্না করছেন? এখন তো লাগছে না, হ্যাঁ একটু রিল্যাক্স, ওকে। ইদি বেড ধরেন, হ্যাঁ ওকে। ওই কুচকিত লাগলো, কারণ তো পাশে গানটা দেন তো, কালো গানটা আছে দেন। কি দি মা, দেখেন উনি পা ফেললেই পা বাঁকা হয়ে পড়ে, বুঝতে পারছেন ব্যাপারটা? এইভাবে না, আপনি পাটা সোজা করেন তো, দেখেন তাও বাঁকা, অলরেডি এমন বাঁকটা হয়ে গেছে। ব্যাপারটা এরকমই হয় যে আমরা 2 পায়ের মধ্যে দিয়ে বসে থাকি লাইক দিস, হলে জীবনের এক পর্যায়ে সে পাটা এরকম বাঁকা হয়ে যাবে। ইজি মা, ইজি ইজি ইজি, নো 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 কন্ট্যাক্ট, ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন। জাস্ট আমরা মাসেলগুলোকে একটু মোবিলাইজ করে নিচ্ছি। না, পাটা সোজা সোজা সোজা, এইভাবে না, এইভাবে, হ্যাঁ এইভাবে সোজা, হ্যাঁ একদম সোজা মা, ইজি। আমরা ওভার অ্যাক্টিভটাকে জাস্ট একটু রিলিজ করার চেষ্টা করছি।
আর ইনঅ্যাক্টিভটাকে অ্যাক্টিভ করবো। ইজি মা, ইজি ইজি ইজি। লাগে, ব্যথা লাগে? কোথায় ব্যথা লাগে? এখানে চাপ দিলে ওখানে লাগছে না? এতটা ইনার থাইডের মাসেল এতটা টাইট যে আমি জাস্ট বাইসেপ ফিমোরিস মাসেলে রিলিজ করার সত্ত্বেও তার নি জয়েন্টে পেন হচ্ছে। ইজি 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 ইজি। দেখেন তোমার এবার উঠে ব্যথা লাগে কিনা অতটা? এটা প্রায় হেঁটে আসতে কষ্ট হচ্ছিল, হচ্ছে কিনা দেখেন। হচ্ছে? ওই ব্যথাটা পাচ্ছেন? ওখানে তো ব্যথাটা রে বাবা, কিন্তু ব্যথা আরেকজন তৈরি করছে। ফ্যান ঘুরে কোথায় বলেন তো? এই এখানে সুইচ কোথায়? ওই দেখেন ওখানে। আমি তো আপনার ছেলের মতোই হাসতে। যাই হোক, শত কষ্টের মধ্যে যে আজকে হাসতে লাগছে। অতটা লাগে? অতটা লাগে মানে আপনি যে ব্যথার নিয়ে আসতে কষ্ট হচ্ছিল ওটা লাগতেছে? ওটা লাগছে না?